মুহতারাম হাজিরিন, পবিত্রতা ও পরিচ্ছন্নতার তিনটি স্তর রয়েছে। পবিত্রতা ও পরিচ্ছন্নতার প্রথম স্তর হইল বাহ্যিক পবিত্রতা। বাহ্যিক পবিত্রতার মধ্যে অন্যতম হইল শরীরের কাপড় পবিত্র থাকা। কাপড় যদি পবিত্র না থাকে তাহলে নামাজই হবে না, নামাজই হবে না। পবিত্রতার বাহ্যিক পবিত্রতার আরেকটা দিক হইল শরীর পবিত্র থাকা। বাহ্যিক শরীর পবিত্র থাকা, বলে শরীর পবিত্র থাকবে কিভাবে? গোসল এবং ওযুর মাধ্যমে শরীর পবিত্র থাকবে। ওযুর মাধ্যমে শরীর পবিত্র থাকবে। ওযুর কত ফজিলত আল্লাহর হাবিব বর্ণনা করলেন। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين فتحت له ثمانية أبواب الجنة يدخل من أيها شاء। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, যেই ব্যক্তি ওযু করে, উত্তম রূপে ওযু করে, এরপর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপর বলে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাতি। আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দেন। ইয়াদখুলু মিন আইয়িহা শা, সে জান্নাতের 8টি দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। তো পবিত্রতার 1 নম্বর স্তর হইল বাহ্যিক পবিত্রতা অবলম্বন করা। বাহ্যিক পবিত্রতার একটা দিক হইল শরীরও পবিত্র রাখা। শরীর পবিত্র হয় গোসলের মাধ্যমে, শরীর পবিত্র হয় ওযুর মাধ্যমে। বলে ওযুর মাধ্যমে আল্লাহর হাবিব বলেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যেই আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়, যে আমলের মাধ্যমে আল্লাহ পাক তোমাদের মর্যাদাকে বুলন্দ করে দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا ادلكم ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال ইসবাগুল উযুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদি ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাতি। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দেব না যে আমলের মাধ্যমে আল্লাহ পাক তোমাদের গুনাহকে maaf করে দিবেন, তোমাদের মর্যাদাকে বুলন্দ করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে বলে দেন। আল্লাহর হাবিব বললেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহি, কষ্টের সময় তোমরা পূর্ণাঙ্গ রূপে ওযু করবে। ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদি, বেশি বেশি মসজিদে যাতায়াত করবে। ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাতি, এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করবে। এই 3টা কাজ করলে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক গুনাহ maaf করেন, মর্যাদা বুলন্দ করেন, মর্যাদা বুলন্দ করেন। এই পবিত্রতা ও পরিচ্ছন্নতার 1 নম্বর স্তর হইল বাহ্যিক পবিত্রতা অবলম্বন করা। বাহ্যিক পবিত্রতার মধ্য থেকে অন্যতম একটা হইল শরীর পবিত্র রাখা। বলে শরীর পবিত্র থাকবে ওযুর মাধ্যমে। বলে যারা ওযুর সহিত থাকবে, যারা ওযু সুন্দরভাবে ওযু করবে, তারা কিয়ামতের দিন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে। আর যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দো আলম একবার একটা কবরস্থানের কাছে গেলেন। কবরস্থানের কাছে যাওয়ার পরে ওই কবরবাসীদেরকে সম্বোধন করে বললেন, আল্লাহ পাক তোমাদের উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন। প্রচুরই আমরা তোমাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। এরপর আল্লাহর হাবিব বললেন, আমার মনে চায় আমি আমার ভাইদেরকে দেখি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর হাবিব বলল, না, তোমরা আমার সাহাবা। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আপনার ভাই কারা? আল্লাহর হাবিব বললেন, যারা এখনো পৃথিবীতে আসে নাই তারা হলো আমার ভাই। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা এখনো পৃথিবীতে আসে নাই তাদেরকে আপনি হাসরের ময়দানে যেদিন হাউজে কাউসারের পারে থাকবেন ওই দিন তাদেরকে কিভাবে চিনবেন? আল্লাহর হাবিব বললেন, যদি কোনো ব্যক্তির একটা ঘোড়া থাকে, যেই ঘোড়ার কপালে সাদা এবং হাত পা সাদা থাকে, এই ঘোড়াটা যদি অনেকগুলো ঘোড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে কি ওই ব্যক্তি তার ঘোড়াকে খুঁজে পাবে না? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই সে তার ঘোড়াকে খুঁজে পাবে। এবার আল্লাহর হাবিব বলল, আমি যেদিন হাসরের ময়দানে হাউজের পারে থাকব ওই দিন আমার উম্মত যারা হবে, যারা ওযু করবে, তাদের ওযুর স্থানগুলো ঝলমল ঝলমল করবে, জ্যোতির্ময় হবে। আমি নবী দেখে তাদেরকে চিনে ফেলবো, তাদেরকে হাউজের পানি পান করাবো। বলে একদল লোক আসবে, আল্লাহর হাবিব ডাকবেন তাদেরকে, আসো পানি পান করো। আল্লাহর হাবিবকে বলা হবে তাদেরকে পানি পান করায়েন না। আল্লাহর হাবিব প্রশ্ন করবে, কেন? বলে তারা আপনার পরে তারা দিনকে পরিবর্তন করে ফেলেছে। আল্লাহর হাবিব বলবেন, তাহলে তোমরা দূর হও, দূর হও, সৌকান সৌকান দূর হয়ে যাও। মুহতারাম হাজিরিন, বাহ্যিক পবিত্রতা অবলম্বন করতে হবে। পবিত্রতার 1 নম্বর স্তর হলো বাহ্যিক পবিত্রতা অবলম্বন করা। আর বাহ্যিক পবিত্রতা অর্জন হবে ওযুর মাধ্যমে। কিসের মাধ্যমে? ওযুর মাধ্যমে। আর এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করবে, এরপর আল্লাহর কোন ঘরের উদ্দেশ্যে রওনা দেবে কোন ফরজ আদায় করার জন্য, বলে বাড়ি থেকে যত কদম উঠাইবে, এক কদম উঠার সাথে সাথে একটা গুনাহ ঝরে পড়বে, আরেক কদম উঠানোর সাথে সাথে একটা মর্যাদা বুলন্দ হবে। হাদিসের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم مشى إلى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله كانت خطوته إحداهما تحط خطيئة والأخرى ترفع درجة। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি বাড়িতে পবিত্রতা অর্জন করে, অর্থাৎ ওযু করে, এরপর আল্লাহর কোনো ঘরের উদ্দেশ্য রওনা দেয় কোনো ফরজ আদায় করার জন্য, বলে যখন একটা কদম ফালায় সাথে সাথে একটা গুনাহ ঝরে পড়ে যায়, যখন আরেকটা কদম উঠায় একটা মর্যাদা বুলন্দ করা হয়, মর্যাদা বুলন্দ করা হয়। আল্লাহর হাবিবের এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি অনেক দূরে, মসজিদে আসতে কষ্ট হয়, বিভিন্ন ঝোপ জাবর পার করে আমাকে মসজিদে আসতে হয়, আমার একটু কষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব বলল, তোমার বাড়ি যত দূরে তোমার নেকি তত বেশি হবে, যত কদম ফালাইবা তত নেকি হবে, তত গুনাহ ঝরে পড়ে যাবে। আপনাদের এই সমাজের সবচেয়ে বাড়ি দূরে হলো আজিজ শিউলি। কার? আজিজ শিউলি। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে, তো তার প্রতি কদমে একটা গুনাহ ঝরে পড়ে যাইতেছে আর একটা মর্যাদা বুলন্দ হইতেছে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম পবিত্রতার 3টা স্তর। 1 নম্বর স্তর হইল বাহ্যিক পবিত্রতা অর্জন করা। বাহ্যিক পবিত্রতার মধ্যে 2টা রয়েছে, একটা হইল কাপড় আর একটা হইল শরীর। এটা হলো বাহ্যিক পবিত্রতা ও পরিচ্ছন্নতার 2য় স্তর হইল পঞ্চ ইন্দ্রিয় পবিত্র রাখা, গুনাহমুক্ত রাখা। পঞ্চ ইন্দ্রিয় হলো 5টা জিনিস, হাত পা চোখ নাক কান মুখ, এই 5টাও গুনাহমুক্ত রাখা, এই 5টাও কি? গুনাহমুক্ত রাখা। বলে আমি যেই হাত দিয়ে আল্লাহ তাআলার কাছে কিছু চাবো ওই হাতকে গুনাহমুক্ত রাখা, যেই চোখ দিয়ে আমি ভালো জিনিস দেখি, যেই চোখ দিয়ে আমি পরকালে আল্লাহ পাকের দর্শন লাভের আশা রাখি, ওই চোখকে গুনাহমুক্ত রাখা, ওই চোখকে কি? গুনাহমুক্ত রাখা। যেই জবান দিয়ে আমি ভালো কিছু বলি, কোরআন তেলাওয়াত করি, এই জবানকে গুনাহমুক্ত রাখা, চোখকে গুনাহমুক্ত রাখা, কানকে গুনাহমুক্ত রাখা, এইগুলোকেও গুনাহমুক্ত রাখতে হবে, এগুলোকে গুনাহমুক্ত রাখতে হবে। পঞ্চ ইন্দ্রিয়কে গুনাহমুক্ত রাখতে হবে। এটা হলো পবিত্রতার 2য় স্তর।
অনেকেই মনে করি আমার জবান, আমার চামড়ার মুখ, আমি স্বাধীন দেশে বসবাস করি, আমার যা মনে চায় আমি তাই বলবো, যা মনে চায় তাই বলবো। না, আপনি যা মনে চায় তা বলতে পারবেন না। ইসলাম লাগাম লাগিয়ে দিয়েছে, এটা বলা যাবে, এটা বলা যাবে না। বলে আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো 4 শ্রেণীতে বিভক্ত হয়। এই 4 প্রকার কথার মধ্যে শুধুমাত্র 1 প্রকার কথা বলার অনুমতি আছে, বাকি 3 প্রকার কথা বলার অনুমতি নাই। 1 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো লেশ মাত্র নাই, শুধু খারাপ, এটা বলার অনুমতি নাই। 2 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো এবং মন্দ মিশ্রিত রয়েছে, সেটা বলার অনুমতি নাই, সেটা বলার কি অনুমতি নাই। আপনি দুধ কিনছেন, দুধের মধ্যে যদি একটু পেশাব থাকে, এই দুধ খাইবেন? দুধে মিশিয়ে খাইবেন? খাইবেন না। তো যেই কথার মধ্যে ভালো এবং মন্দ মিশ্রিত রয়েছে এই প্রকার কথা বলার অনুমতি নাই। 3 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো নাই মন্দ নাই এই প্রকার কথা বলার অনুমতি নাই। বলে কেন? বলে মুমিনের যেই কাজটা ভালো মন্দ কিছুই হবে না, ওই সময়টা অপচয়ের মধ্যে গণ্য হবে। কি হবে? অপচয়ের মধ্যে গণ্য হবে। এই জন্য লুডো খেলা জায়েজ নাই, ক্যারাম বোর্ড খেলা জায়েজ নাই, তাস খেলা জায়েজ নাই। কেন? বলে এই খেলার মধ্যে দুনিয়াবি উখরবি কোনো ফায়দা নাই। কি নাই? শুধু সময় ব্যয়, অপচয় হয়। কি হয়? কিছু খেলা আছে যেগুলোর ওয়ার্জেস শরীরে ব্যায়াম হয়, ফুটবল, ক্রিকেট, ভলিবল, র্যাকেট, যদি এগুলো খেলে তাহলে শরীরে কি হয়? ব্যায়াম হয়। এগুলো জায়েজ আছে, তবে অবশ্যই সতর্ক দেখে রাখতে হবে। কি রাখতে হবে? সতর্ক দেখে রাখতে হবে। তো 3 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো মন্দ, ভালো নাই মন্দ নাই, এই প্রকার কথা বলারও অনুমতি নাই। বলে কেন? মুমিনের যেই কাজটা ভালো মন্দ কিছুই হলো না, মুমিনের ওই সময়টা অপচয়ের মধ্যে গণ্য হবে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। আল্লাহ পাক বলেন যদি কথা বলতেই হয় তাহলে একমাত্র ভালো কথা বলো, ইল্লা আন তাকুলু মারুফা, যদি কথা বলতেই হয় তাহলে শুধু ভালো কথা বলো। তো এই 4 নম্বর প্রকার যদি ভালো কথা হয় শুধু এটা বলারই অনুমতি আছে, তাহলে সব কথা আমরা বলতে পারবো না, যা মনে চাই তা আমরা বলতে পারবো না। মুহতারাম হাজিরিন, পবিত্রতা ও পরিচ্ছন্নতার 3 নম্বর স্তর হইল অন্তরকে পবিত্র রাখতে হবে, গুনাহ মুক্ত রাখতে হবে। হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, তাকাব্বুর, প্রতিহিংসা, লিপ্সা, লোভ লালসা এগুলো থেকে অন্তরকে পরিষ্কার রাখতে হবে। তাহলে পবিত্রতা ও পরিচ্ছন্নতার 3টি স্তর। 1 নম্বর স্তর হইল বাহ্যিক পবিত্রতা অবলম্বন করতে হবে। বাহ্যিক পবিত্রতার মধ্যে 2টা দিক রয়েছে, একটা হলো কাপড় আর একটা হলো শরীর, এগুলো পবিত্র রাখতে হবে। দ্বিতীয় স্তর হলো পঞ্চ ইন্দ্রিয় পবিত্র রাখতে হবে। পঞ্চ ইন্দ্রিয় হলো চোখ, নাক, কান, জবান, হাত, পা, এগুলোকে গুনাহমুক্ত রাখতে হবে। পবিত্রতার 3 নম্বর স্তর হইল অন্তরকেও পবিত্র রাখতে হবে। অন্তরকেও পবিত্র রাখতে হবে। এই 3 স্তরে পবিত্র থাকতে পারলে আমরা পবিত্র মানুষ, পবিত্র মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন।